শুধুমাত্র কাঁচা আলু দিয়ে ক্রিস্পি পটেটো বলস তৈরি করে দেখাচ্ছি। এই পটেটো বলসগুলো খেতে এতটাই মজার হয় যে একবার খেলে বারবারই খেতে চাইবেন। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পটেটো বলসটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বাসায় আলু থাকলে কিন্তু ঝটপট এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। যেহেতু কাঁচা আলু দিয়ে তৈরি করব তাই সময়টা কিন্তু অনেক কম লাগবে। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই পটেটো বলসগুলো তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি আর আলুর উপরের খোসাটা ছাড়িয়ে এরপরে পানির মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে করে আলুটা কালো না হয়ে যায়। অবশ্যই কিন্তু পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে, নইলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। এবার আলু আমি গ্রেট করে নিব। তো গ্রেটারের ছোট যেই সাইডটা আছে সেই সাইড দিয়ে কিন্তু আলুটা গ্রেট করে নিতে হবে। যত ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু এই পাকোড়াটা পারফেক্ট হবে। তো গ্রেটারের ছোট সাইড দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর আমি এখানে অল্প পরিমাণে বানাবো, সেজন্য আমি 2টা আলু নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে আলু নিয়ে তারপরে বানাতে পারেন। তো গ্রেটারের সাহায্যে সব আলু গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুটা গ্রেটার থেকে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পানির মধ্যে করে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, নইলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে আলুর কষের কারণে। এবার আলুগুলো ভালো মতো ধুয়ে নিব। আলুটা কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। দেখুন আলু থেকে কিন্তু অনেকটা পরিষ্কার পানি বের হয়েছে। এবার অতিরিক্ত পানিটা ঝেড়ে ফেলে দিব। খুব ভালো মতো কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে করে আলুর পানিটা ঝরিয়ে তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিব। খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন কোনো রকমের পানি না থাকে। তো সবটুকু আলু বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার একে একে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণ দিয়ে আলুটা খুব ভালো মতো মেখে নিতে হবে। আর ঘরে থাকা এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পটেটো বলসটা বানিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের কারণেই কিন্তু পটেটো বলসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তবে কারো কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বেসন দিতে পারেন। তবে বেসনের চাইতে কর্নফ্লাওয়ার দিলে বেশি ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারটা মেখে নেওয়ার সময় দেখবেন আলুটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। যেহেতু এই আলুর মধ্যে লবণ দিয়েছি তাই লবণটা থেকে একটু পানি বের হবে। এবার এখান থেকে অল্প একটু নিয়ে হাতের সাহায্যে গোল বল তৈরি করে নিচ্ছি। আর অতিরিক্ত যে পানিটা আছে সেই পানিটা এভাবে করে নিগড়ে নিতে হবে। একটা কিন্তু বানানো হয়ে গেছে। ঠিক এভাবে করে কিন্তু আমি পটেটো বলসগুলো বানিয়ে নিব। একটা একটা করে কিন্তু সবগুলো পটেটো বলস বানিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এগুলো ভেঙে যাবে না। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। গরম তেলে কিন্তু দিতে হবে, ঠান্ডা তেলে দিলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দুই পাশে কিন্তু খুব ভালো মতো ভেজে নিব। প্রথম দিকে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু কাঁচা আলু দিয়ে বানিয়েছি তাই ভেতরটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে। মিডিয়াম লো আঁচে এগুলো এখন ভেজে নিচ্ছি। এখন কিন্তু প্রায় পটেটো বলসগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে সবগুলো তুলে নিব। পটেটো বলসগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এই পটেটো বলসটা তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন। ছোট বড় সবাই এই পটেটো বলস খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। টমেটো সস দিয়ে এই পটেটো বলস খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।